ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমাদের আসাম রাজ্যে যে এসআরের নামে মুসলিম ভারতীয় ভোটারদের নামের সঙ্গে সন্দেহযুক্ত ভোটার তালিকা তৈরি করা হয়েছে প্রশাসন কর্তৃক, ইলেকশন কমিশনার কর্তৃক। ইলেকশন কমিশনারের বাপেরও ক্ষমতা নেই যদি বর্তমান বিজেপির মদত না থাকে, সরকারের মদত না থাকে এই বিষয়ের পিছনে। আমরা সবে জানি, তারপরও আমরা মুখে কুলুপ এঁটে বসে আছি। আর যে কয়েকটি অপদার্থ বিধায়ক মুসলমান রয়েছেন, তারা শুধুমাত্র তাদের নিজস্ব দলীয় মনোনয়ন পাওয়ার জন্য তারা বিভিন্ন পন্থা অবলম্বন করছেন, আর আবারও তাদের বিলাসবহুল জীবনযাপনের রাস্তা করার চেষ্টা করছেন। ওরা যদি প্রকৃত নেতা হতো তাহলে ডিসি অফিস, সার্কুল অফিস, ইলেকশন কমিশনার, মানুষ নিয়ে হাজার হাজার মানুষ নিয়ে তারা প্রতিবাদ করতে পারত। একটা কথা মনে রাখবেন, কোনো জনগণের দ্বারা তৈরি কোনো প্রতিবাদী সভায় এই ধরনের অপদার্থ মুসলমান বিধায়কদের, ক্যান্ডিডেটদেরকে আমন্ত্রণ করবেন না। কেননা এরা চায় শুধুমাত্র আমাদের ভোটারদের ব্যবহার করে তাদের জীবন ব্যবস্থাকে বিলাসিতায় নিয়ে যাওয়া, এটাই তাদের উদ্দেশ্য। আজ বিজেপি আরএসএস এর ষড়যন্ত্র করে আমাদের ভারতীয় মুসলমানদের ভোটার সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। প্রত্যেকটা সেন্টার ওয়াইজ 150, 80, 70 এরকম মুসলমান ভোটারদের ডি ভোটারে সংযুক্ত করা হচ্ছে। আজকে আমাদের উপর অভিযোগ করছে অন্যান্য সমষ্টি থেকে অন্যান্য ধর্মের মানুষরা, যে করছে তার পর্যন্ত সেও জানে না যে অভিযোগ করছে। আজকে আমরা দেখেছেন, আপনারা দেখেছেন, করিমগঞ্জ জেলায় একজন বিএলও, আমাদের মুসলিম বোন, তিনি এই বিষয়টি পাবলিকের সম্মুখে তুলে ধরার জন্য আজকে শুনেছি করিমগঞ্জ জেলার এডিসি, শিক্ষা বিভাগের এডিসি ওকে তলব করেছে। আজ যে এত সাহসের পরিচয়টা দিয়েছে এই বোনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সরকার কর্তৃক করা হচ্ছে আজকে, তার পিছনে কতজন আমরা থাকতে পারি। আমি একটা কথা বলতে পারি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই বোনের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, আইনানুগ ব্যবস্থা থেকে শুরু করে রাস্তায় নেমে আন্দোলন পর্যন্ত আমরা করতে প্রস্তুত থাকতে হবে। আর এই অপদার্থ বিধায়ক, যেগুলো বাংলা রিডিং পড়া জানে না, এক বিধায়ক দেখেছি আজকে সকালে ভিডিও করে বলছে যে গতকাল এই এসআর নিয়ে মানুষ অনেক সমস্যা করেছে। এই বিধায়কের আলতু ফালতু যে কথা, তারপরও সে আবার বিধায়ক হওয়ার জন্য স্বপ্ন দেখছে। আমি নাম বলছি, ও কাটিগোড়ার বিধায়ক। ওর লজ্জাসরণ যদি থাকতো তাহলে নিজেই বুঝতে পারতো যে আমি শিক্ষিত মানুষের প্রয়োজন বিধায়ক হতে হলে একজন ন্যূনতম বাংলা, ইংলিশ, আসামিজ জানা দরকার। কিন্তু কিছু জানে না, পড়ালেখাও জানে না, তারপর বিধায়ক হওয়ার জন্য দৌড়ে আছে। আমরা সেই দিকে না গিয়ে আমরা এই ধরনের হাজার বিধায়ক তৈরি করে অ্যাসেম্বলিতে পাঠালে আসামে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টক্কর দিয়ে তার বিরোধিতা করে মুসলমানদের অধিকার আদায় করার মতো শক্তি থাকবে না। তাই আমরা এবারের 2026-এর বিধানসভা নির্বাচনে অন্ততপক্ষে বরাক উপত্যকা থেকে যে 3টা বা 4টা মুসলিম বিধায়ক নির্বাচিত হবেন, তাদেরকে এমন শক্তিশালী, এমন সাহসী ব্যক্তিদেরকেই পাঠানো উচিত, যারা হিমন্ত বিশ্ব শর্মার মতো সাম্প্রদায়িক স্বৈরাচারী নেতৃত্বের সম্মুখে দাঁড়িয়ে অন্তত চুকে চুক রেখে আঙ্গুল দিয়ে কথা বলতে পারে। এই ধরনের বিধায়কদেরকে আমরা নির্বাচিত করা প্রয়োজন। নতুবা আজকে এসআর হচ্ছে, কালকে আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হবে এই ধরনের বুর্বক অপদার্থ বিধায়কদের নির্বাচিত করার কারণে। কেননা ওরা বুঝবে না, বলতে পারবে না। ওদেরকে চোখ রাঙিয়ে যখন হিমন্ত বিশ্ব শর্মা বলবেন, তখন ওরা ইঁদুরের গর্তে চলে যাবে। আজকে এই এসআর এর বিষয়টাকে নিয়ে আমরা বসে থাকলে হবে না। আগামী দিনে যখন ফাইনাল লিস্ট বের হবে, যখন দেখবো আমরা প্রত্যেকটা সেন্টারে আমাদের অনেক মানুষের নাম নেই, তখন আমরা কি করব। ভিডিওটি দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে বরাক উপত্যকার প্রত্যেক সচেতন মুসলমান ভারতীয়রা বুঝতে পারে এবং এই বিষয়টিকে গুরুত্ব দেয়।